হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। এখানে দেখো, আমি এসছি, বাবা কত বাজার করে নিয়ে এসছে, সেগুলো সব ফ্রিজে ঢোকাবো, যার জন্য সব ঢেলেছি। গুড মর্নিং ফ্রেন্ড। আজকে দেখো বাপের বাড়ি এসেই রান্না বান্নার তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। আজকে রান্না করছি, দেখো কি কি। এখানে আছে কুঁদরি ভাজা, ভাজাটা হয়ে গেছে, এবার তুলবো। আর এখানে আলু কচু কেটে নিয়েছি, এখানে মাছ আছে, আর ওখানে সব মশলা কেটে নিয়েছি, মিক্সারে কিছু করে নিয়েছি। এবার রান্না করব। এদিকে দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হচ্ছে। আর এদিকে আমি কচু আলু কষাচ্ছি, প্রায় কষানোর দিকে হয়ে। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। বাপের বাড়িতে 2-3 দিন ভালোই কাটালাম, এবার যেতে হবে বাবাকে নিয়ে আবার ডাক্তারের কাছে। তার আগে দেখো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর আমাদের পাশে দেখো কত সুন্দর ওয়েদার। বাপের বাড়িতে আসলে আর বাড়ির দিকে যেতে ইচ্ছা হয় না, তারপরেও মেয়েদেরকে কিছু করার নেই, যেতে তো হবেই। বাপের বাড়ি এসে শুধু ঘুম আর ঘুম, ঘুমিয়ে ঘুমিয়ে এই দিন কাটে। চোখ টোক দেখো সব খুলে গেছে। একটু পরেই আবার বেরোবো বাবাকে নিয়ে ডক্টরের কাছে। ডক্টর দেখিয়ে দেখি ফিরে আসতে পারি কিনা। যদি না ফিরে আসতে পারি তাহলে বাড়ির দিকে যাবো, নইলে যাবো না। আজকে সকাল থেকেই দেখো ওয়েদারটা কত। এখানে একটা দেখো গরু চান করাচ্ছে আমাদের মাঠে, কি সুন্দর। চলে এসছি ছাদে, পাখিকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে যায়, চলো। পাখি ছাদে ঘুরতে খুব ভালোবাসে। আর আমার বাপের বাড়ির চারিধারটা দেখো কত সুন্দর একটা ভিউ। এই যাস না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, ফুল গাছ আয়। দেখো এখানে কি সুন্দর ফুল ফুটেছে। সাইডে যেও না, এদিকে এসো, কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ। আগে ছিল সব এই কালারের ফুল, এখন দেখতে পাচ্ছি আস্তে আস্তে সাদা কালার হচ্ছে। একটা মনে হয় সাদা গাছ আছে, এই গাছ খুব সুন্দর ফুল। পাখি দেখো এখানে দাঁড়িয়ে আছে, এলো, আমাকে গিফট করছে একটা সাদা ফুল। হাওয়া হচ্ছে, আর ওয়েদারটা দেখো মেঘ মেঘ পড়ে আছে। এখানে দেখো নিম গাছ, বাড়িতে আসলেই আমি এই নিমের পাতার রস খাই মাঝে মধ্যে। অ্যালোভেরা গাছ, এখানে একটা গাছ মারা গিয়েছে, এখানে আমার বোন একটা গাছ লাগিয়েছে। আর এই ফুল গাছটা আমি লাগিয়েছি, দেখো এর কালারটা একদম আলাদা রকম। দাঁড়াও, কত সুন্দর দেখো। এটা আমাদের পাশে মাঠ, ঘাস কাটছে একজন, এই যে রাস্তা, দেখো গরু, পাখি দৌড়াচ্ছে ছাদের এপার ওপার। আর যায় না, যাও আর একবার দৌড়িয়ে এসো, আরেকবার দৌড়িয়ে এসো, যাও। ওই যে দৌড়াচ্ছে এ মাথার থেকে ও মাথা, ছাদের উপরে। আর আমাদের মেন রোড বাড়ির সামনে দিয়েই, কত সুন্দর। ভালো লাগছে না, বাড়ি চলে যাব, তাই জন্য ভাবলাম পাখিকে একটু ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে যায়। এই ওদিকে যা, ও পড়ে যাবো, ওদিক দিয়ে ঘুরে এসে যাও। বৃষ্টি পড়ছে, এবার গিয়ে রেডি হতে হবে, রেডি হয়ে বেরোবো। এবার খুললাম আমাদের পেছনের গেটটা, পেছনের ভিউটা কেমন তোমাদেরকে দেখাই।
এখানে আসলেই মন ভালো হয়ে যায় আমার বাপের বাড়ি আসলে। দেখো কি সুন্দর গাছপালায় ভর্তি। এখানে দেখো কাঁঠাল গাছ হয়েছে, আম গাছ হয়েছে, কলা গাছ, কুল গাছ। বাড়িতে যেহেতু কেউ নেই, শুধু বাবাই একা থাকে, মাঝে মধ্যে আমি আসি, বোন আসে। যার জন্যে বাড়িটার এই পরিস্থিতি। আর বর্ষার সময় চারিদিকে গাছ। মাসিদের দোকান খোলা আছে কিনা দেখি। এই বন্ধ। বন্ধুরা, বাবাকে আর মেহাকে নিয়ে বেরিয়ে পড়েছি ডক্টর দেখাতে। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 4:30-র সময়। উনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া পেশেন্টদের দেখতে দেখতে আবার চলে যায় এমার্জেন্সিতে। আর দেখো, দেখতে দেখতে চলে এসেছি প্রায় ভ্যাবলার কাছে। আর এখানে আমার মাসিদের দোকান ছিল, সেটাই বলছিলাম আগে, যে দেখো মাসিদের দোকান খোলা আছে কিনা। তা দেখলাম বন্ধ আছে। তারপরে দেখো চলে আসছে ভ্যাবলার কাছে। এখানে ভ্যাবলা স্কুল, দেখো এটা অনেক পুরানো, অনেক স্মৃতিও আছে সবার। আগের দিন ভালো করে দেখাতে পারিনি, যার জন্য আজকে খুব ভালো করে সামনে থেকে দেখালাম। স্কুলটা কত সুন্দর রং করেছে, 100 বছর হয়ে গেছে স্কুলটার বয়স, যার জন্যে। আর পাশে দেখো কত বড় মাঠ আমাদের এখানে। ভ্যাবলা মাঠটা অনেক বড়, এখানে সমস্ত রকম খেলা, পুজো সব কিছু হয়। অটো থেকে নেমেই বাবাকে বললাম যে বাবা যাও, টিকিট কাটো, তুমি আগে যাও, আমি মেহাকে নিয়ে যাচ্ছি, গেট পড়ে গেছে। আর আমার বাবা আগে আগে চলে যাচ্ছে, দেখো জোরে, যে গিয়ে টিকিট কাটবে। আর আমরা পেছন পেছন যাচ্ছি। আমার হাতে ছিল ব্যাগ, ছাতা, আর মেহাও কোলে উঠে পড়েছিল, যার জন্যে আমি বেশি জোরে হাঁটতে পারছিলাম না। আর হাঁটতে হাঁটতে পা স্লিপ করে জুতো ছিঁড়ে গেছে আজকেও। দেখে নাও আমাদের ভ্যাবলা স্টেশন কত সুন্দর। আর দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরলাম। জেনারেল বগিতে উঠতে পারিনি, ভ্যান্ডারিতে উঠে পড়েছি। আর এখানে উঠে তো যারা ডেলি প্যাসেঞ্জার করে ওনারা বলছেন যে এখানে থাকবেন না, পরের বগিতে চলে যান। তা আমরা বললাম ঠিক আছে, চাঁপাপুকুর আসলে আমরা চেঞ্জ করে নেব। চাঁপাপুকুর আসার সঙ্গে সঙ্গে আমরা জেনারেল বগিতে চলে গেছিলাম। তারপরে আজকে তো সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে ভিজেও গেছি হালকা হালকা, যার জন্যে তাড়াতাড়ি করে পাশের বগিতে চলে গেছি যে মেহাকে চেঞ্জ করাতে পারি কি না, বাচ্চা মানুষ ভিজে গেছে। আর দেখো বারাসাত এসে দেখছি ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে, একদম পুরো ভিজে গেছি সবাই, আমরা তিনজনই। ছাতাতেও মানাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। সবাইকে জিজ্ঞাসা করছি যাবেন কি না নারায়ণীতে, তা কেউ শুনছেই না। লাস্টে কোথায় যাবে সেটাই বলছো না। বৃষ্টি হচ্ছে। ভিজে গেছি, ভিজে। কি অবস্থা! এত বৃষ্টি হচ্ছে যে টোটোর 2 সাইডে পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, তারপরেও সাইড দিয়ে বৃষ্টি এসে এসে সব ভিজে যাচ্ছে। মেহা আর আমি দেখো পুরোপুরি ভিজে গেছি, মনে হচ্ছে আমাদের কি অবস্থা। তার মধ্যে মেহা আবার ঘুমিয়ে পড়েছে। নারায়ণীতে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে মেহাকে কোলে নিয়ে দেখো
রাস্তা পার হওয়ার জন্যে দাঁড়িয়ে আছি। আর এখানে তো প্রচুর জ্যাম, রাস্তা পার হতে প্রচণ্ড ভয় লাগে। প্রায় 4-5 মিনিট দাঁড়ানোর পরে রাস্তা পার হতে পেরেছি। তার আগে দেখো কি পরিমাণে গাড়ি যাচ্ছে। আর আমরা যেহেতু এত ব্যস্ত, রাস্তা আগে কোনো দিন দেখিনি যে কি পরিমাণে গাড়ি যাচ্ছে। সিগন্যাল পাচ্ছেই তো না, সমানে গাড়ি চলেই যাচ্ছে। এর মধ্যে দৌড়ে রাস্তা কি করে পার হই বলো। তার সঙ্গে বাবাও আছে, বাবা অসুস্থ, দৌড়ে তো রাস্তা পার হওয়া যাবে না। পার হওয়ার পরে চলে গেলাম একদম ভিতরে, গিয়ে ওয়েটিং রুমে বসলাম মেহাকে নিয়ে। মেহা যেহেতু ঘুমিয়ে পড়েছে, ওকে আর চেঞ্জ করাতে পারিনি। আমি চুপ করে বসেছিলাম এক জায়গায়। আর বাবাকে দাঁড় করিয়ে এসেছিলাম লাইনে, যে তুমি কিছুক্ষণ দাঁড়াও, মেহার ঘুমটা হয়ে যাক, তারপরে আমি দাঁড়াবো। দেখো এখানে কত লোক বসে আছে, সবাই এরকম ডক্টর দেখানোর জন্য ওয়েট করছে। তারপরে ডক্টর দেখানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। ওর বাবা ফোন করেছিল, বলল আমি যাচ্ছি, তোরা আয় চৌমাথার দিকে। আর এখানে কি বৃষ্টিতে জল হয়েছিল, এখন জলটা সরে গেছে, প্রায় 1 হাঁটু জল হয়েছিল। আর এই দেখো নারায়ণী হসপিটালের এমার্জেন্সি গেট। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রাস্তার দিকে টোটো ধরার জন্যে। এখান থেকে টোটো পাওয়া যায় না, অটো। আর এটা দেখো নারায়ণীর সামনে গেট, এখানে সিকিউরিটি কাকু দাঁড়িয়ে আছে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে রাস্তা পার হয়ে চলে গেলাম ওপারে। ওপার থেকে ধরে নিলাম টোটো। আর টোটোর মধ্যে দেখো একটা লাইট আছে, এটা দেখে মেহা খুব খুশি হয়েছে। আর দেখো চলে যাচ্ছি আমাদের চৌমাথায়, মধ্যমগ্রাম চৌমাথা। বাবা, বাবা কই, বাবা কই? কাজে নেহা 2-3 দিন পাপাকে দেখে না, তার জন্য কেঁদে ফেলেছে পাপাকে দেখে। আজকে ভিডিওটা এই পর্যন্তই।